नमस्कार बंधुरा आमी विकास आपनारा देखछेन तोमार आमार निউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ওয়াকফ সংশোধনী নিয়ে উত্তেজনা ছড়িয়েছে উত্তর পূর্ব ভারতে। মণিপুরের মেইতেই মুসলমান সম্প্রদায় অর্থাৎ মেইতেই পাঙ্গালদের মধ্যে তৈরি হয়েছে গভীর অসন্তোষ। অন্যদিকে আসামে শান্তিপূর্ণ হলেও প্রতিবাদ অব্যাহত। আসুন জানাই বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। মণিপুরে ওয়াকফ সংশোধনী ঘিরে জারি হয়েছে চরম উত্তেজনা। রাজ্যের সংখ্যালঘু মেইতেই মুসলমান সম্প্রদায়, যাদের বলা হয় মেইতেই পাঙ্গাল, তারা এই সংশোধনীর তীব্র বিরোধিতা করেছেন। আন্দোলনে সামিল হয়েছে এমএসএএম ও এএমএমএস এর মতো ছাত্র সংগঠনগুলি এবং ছাত্রনেতারা বিবৃতি দিয়েছেন। 3 মুসলমান বিধায়ক আব্দুল নাসির, শেখ নুরুল হাসান ও মোহাম্মদ আশাবুদ্দিন তাদের অবস্থান 24 ঘন্টার মধ্যে স্পষ্ট করুন, না হলে এই আন্দোলন বৃহত্তর আন্দোলনের পথে যাবে। এরই মধ্যে শেখ নুরুল হাসান জানিয়েছেন তিনি সংশোধনীর বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ যেভাবে সংশোধনীর সমর্থন করেছেন তা নিয়ে চলছে তীব্র সমালোচনা। অন্যদিকে অসমে মুসলিম জনসংখ্যা 40% কাছাকাছি হলেও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন বিক্ষোভ হয়েছে সীমিত এবং শান্তিপূর্ণ। তিনি রাজ্যের শান্তিপ্রিয় পরিবেশ এবং পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশংসা করেন। তিনি আরও বলেন, আসামে জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সম্প্রতির বন্ধনে মানুষ বাঁধা। আমরা শান্তিপূর্ণ বহাগ বিহু উদযাপন করতে প্রস্তুত। তবে এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউএফডি নেতা ও প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল। তার দাবি, জনমত উপেক্ষা করে বিল পাশ করেছে বিজেপি সরকার এবং আসামেও প্রতিটি জেলায় জনগণ সংশোধনীর প্রতিবাদ জানাচ্ছেন, তবে গণতান্ত্রিক উপায়ে। তিনি আরও বলেন, আমাদের মুসলিম সম্প্রদায় শান্তিপ্রিয়, কিন্তু গণতন্ত্রে বিশ্বাস রেখে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। এই সংশোধনী আমাদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করেছে। ওয়াকফ বিল আদতে কি, সরকার কোন সংস্কার করেছে, এই বিষয়ে আমরা আগেই বিস্তারিত আলোচনা করেছি আমাদের পূর্ববর্তী ভিডিওতে। ডেসক্রিপশানে রইল ওই ভিডিওর লিঙ্ক। ভিডিওটি দেখার পরে আপনি যদি মনে করেন আরও গভীরভাবে বিষয়টি জানতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশানে থাকা লিঙ্ক ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নেবেন। ওয়াকফ বোর্ডের সম্পত্তি এবং তার উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় সংঘাত এখন উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নেতাদের অবস্থান আগামী দিনে ওই অঞ্চলগুলির রাজনীতিকে কোন পথে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।